রাজা কৃষ্ণচন্দ্রের সভা আলো করে আছে বিভিন্ন ব্যক্তিত্বরা। রাজা কৃষ্ণচন্দ্র হঠাৎ তাদের উদ্দেশ্যে একটা প্রশ্ন করলেন, আচ্ছা তোমরা বলো তো কোন বিষয়ে সব থেকে বেশি আরাম হয়? সভার বিভিন্ন লোকজন বিভিন্ন রকম উত্তর করতে লাগলো। গোপাল চুপ করেছিল। রাজা কৃষ্ণচন্দ্র গোপালকে বলল, কি গোপাল, তুমি চুপ কেন? বলো কোন বিষয়ে সবচেয়ে বেশি আরাম বোধ হয়? গোপাল বললেন, মল ত্যাগে সব থেকে বেশি আরাম। ছি 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 ছি, কি বলো কি গোপাল, তুমিও না, যা তা মানুষ একটা। কি বলছেন মহারাজ? ঠিক আছে, আমি আপনাকে হাতে নাতে এর প্রমাণ দিয়ে ছাড়ব। একদিন গোপাল ও রাজা কৃষ্ণচন্দ্র নৌকো বিহারে বেরিয়েছেন। নৌকো চলছে, হঠাৎ মহারাজ কৃষ্ণচন্দ্রের খুব জোরে মলত্যাগের বেগ পেল। গোপাল গোপাল গোপাল, একটু নৌকাটাকে তো তীরে নিয়ে যেতে হবে, আমার তো খুব জোরে বেগ এসেছে। না মহারাজ, এইখানে তো দাঁড় করানো যাবে না, এখানে প্রচণ্ড বাঘের উৎপাত, যদি আপনাকে খেয়ে ফেলে। ও আচ্ছা আচ্ছা, তাহলে এগো এগো, তাড়াতাড়ি এগো, তাড়াতাড়ি এগো। এই গোপাল, এবারে তো দাঁড়াতেই হবে, আমি তো আর পারছি না গোপাল। কি বলেন কি মহারাজ, এখানে প্রচণ্ড চোরের উৎপাত, আপনি মলত্যাগ করতে যাবেন, আপনার এদিকে সমস্ত কিছু চুরি হয়ে যাবে, তখন বাড়ি যাবেন কি করে? আরও খানিকটা যাওয়ার পর এবার মহারাজ কৃষ্ণচন্দ্র আর পারলেন না। গোপাল, এই তীরে যাই থাকুক, তুমি আমাকে এখানেই নামাও। গোপাল তখন ভাবলো, ঠিক আছে, নদীর তীরে নিয়ে গিয়ে নৌকো দাঁড় করানো হলো। মহারাজ কৃষ্ণচন্দ্র দৌড়ে গিয়ে জঙ্গলে মলত্যাগ করে ফিরে এসে গোপালকে বললেন, ওহ গোপাল, কি আরাম কি আরাম, মলত্যাগে যে এত আরাম আগে বুঝিনি। গোপাল তখন হেসে বলল, কি মহারাজ, মনে পড়ে সেদিনকে যে প্রশ্নটা করেছিলেন, আমি তার উত্তরে বলেছিলাম মলত্যাগে আরাম সবচেয়ে বেশি, তাহলে মিলল তো আমার উত্তরটা? মহারাজ কৃষ্ণচন্দ্র বললেন, সত্যি গোপাল, তোমাকে আমার কিচ্ছু বলার নেই।